ভ্যালেন্টাইন ডেতে প্রিয় মানুষকে খাওয়ানোর জন্যে প্রিয় একটি পদ না হলে চলে। তাই বন্ধুদের জন্য আজকে পিঙ্ক পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজেই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পোলাওটি তৈরি করা যায়। তাহলে কী কী লাগে চলুন শুরু করি। এখানে কিছু বিনস আর মটরশুঁটি জলে গরম করতে দিয়েছি। সামান্য একটু সাদা তেল দিলাম, একটু লবণ দিলাম আর একটু চিনি দেবো। এগুলো দিলাম তাতে মটর আর বিনসের কালারগুলো পারফেক্ট সবুজ থাকবে, ওই জন্যে একটু তেল আর একটু চিনি দিতে হবে। এটা 80% মতন সেদ্ধ করতে হবে। তারপরে সেদ্ধ হলে এটাকে সাইড করে রাখবো। ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি ভাতটা তৈরি করে নেব। এখানে 3 কাপ বাসমতি রাইস জলে ভিজিয়ে রেখেছি। হাঁড়িতে জলটা ফুটতে দিয়েছি। জলটা ফুটতে শুরু করলে প্রথমে লবণ দিয়ে নেব। লবণ একবারেই দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম যাতে পরে আর লবণ দিতে না হয়। এখন লবণ দিলে পুরো ভাতটা সুন্দরভাবে লবণটা প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। এরপরে জলের মধ্যে চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাড়িয়ে ফুটতে দেবো। আঁচটা খুব বাড়িয়ে দিতে হবে। ফুটে উঠেছে। 80% মতন সেদ্ধ করতে হবে, একটু শক্ত শক্ত রাখতে হবে। পিঙ্ক পোলাও তৈরি করতে গেলে চালটাকে কিন্তু একটু শক্তই রাখতে হবে, তাতে নাড়াচাড়া করতে খুব সুবিধে হবে। দেখিয়ে দিচ্ছি। এরপরে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। একটু ফুলকপি, একটু ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা, আর মেন যে জিনিসটা পিঙ্ক পোলাওয়ের জন্যে বিট লাগবে, কালারটা আনার জন্যে বিটটা নিয়ে কুড়ে নেব। বিটটা করা হয়ে গেছে, একটু ঝরঝরে করে কুড়ে নিতে হবে। তারপরে পোলাওটা তৈরি করতে চলেছি। একটা ননস্টিকের কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে। তেলটা গরম হলে বাটার দিয়ে নেব। বাটার আর তেল মিশিয়ে দিয়ে তারপরে 1 চামচ গোলমরিচ একটু থেতো করে দিয়ে দেবো। থেতো করে দিলে মুখে লাগবে, খেতে ভাল লাগবে। এখানে আমি গুঁড়ো দিচ্ছি না। মিশিয়ে নিচ্ছি সমস্তটা। এরপরে ফুলকপিগুলো প্রথমে ভেজে নেব। একটু আঁচটা কমিয়ে ভাজছি যাতে পুড়ে না যায়। ফুলকপিতে আমি লবণ দিচ্ছি না, কারণ বাটারে লবণ আছে আর লবণ দিলে জল কেটে যেতে পারে। ফুলকপি ভাজা হতে হতে যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম 2-3টে, সেগুলোও দিয়ে মিশিয়ে নিলাম। হয়ে এসছে। এবার ফুলকপিটা তুলে নিলাম। সাইডে রেখে যে তেলটা আছে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা করেই ভাজবো। ক্যাপসিকাম একটু ক্রাঞ্চি থাকলে ভাল লাগে, ওই জন্য কপির সঙ্গে ভাজিনি, আলাদা করে ক্যাপসিকামটা ভেজে এটাও তুলে রাখবো। হয়ে এসছে। ক্যাপসিকামটা তুলে রাখার পর কিছু কাজু দিলাম, 2টো আমন্ড ছিল সেটাও দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। এরপরে 100 গ্রাম পনির নিয়ে কাজুটার সঙ্গে মিশিয়ে নিয়ে ওটাও ভেজে নিচ্ছি। তেল বাটার যেটা ছিল তার মধ্যেই পনিরটা দিয়ে ভেজে নিচ্ছি, আলাদা করে কোনো তেল আর দিইনি। হয়ে এসছে, এটাও সাইড করে রাখবো। তারপর কড়াইয়ে আর অল্প একটু তেল দিয়েছি। এরপরে যে বিটটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বিটটা আলাদা করেই ভাজছি, একটু নাড়াচাড়া করছি। বিটটা একটু লবণ দেবো। বিটটায় লবণ দিলে বিটটা থেকে একটা ময়েশ্চার বেরিয়ে আসবে, এতে রাইসটা দিলে মাখাতে সুবিধে হবে। এই ফাঁকে একটু বাটার দিয়ে দিলাম বিটে। বিটে বাটার দিলে আলাদা একটা সুন্দর গন্ধও আসবে, আর বিটের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। মোটামুটি বিটটাও তৈরি হয়ে এসছে। এরপরে চালটা দুভাগে ভাগ করে নিয়ে প্রথমে 1 ডিশ তুলে নিয়েছি। এই 1 ডিশ বিটটার মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করব। একবারে পুরো ভাতটা দিলে নাড়াচাড়া করতে অসুবিধে হবে, ওই জন্য প্রথমে এক ডিশ দিলাম। একটু ধরে ধরে করতে হবে। নিচে যে বিটগুলো দলা পাকিয়ে গেছে সেটা স্প্যাচুলা দিয়ে ধরে ধরে মাখালে সমস্ত ভাতটা আস্তে আস্তে কালার এসে যাবে, পিঙ্ক একটা কালার আসবে। ভ্যালেন্টাইন ডেতে স্পেশাল এই রাইসটা তৈরি করলে সবাই খুব ভালোবাসবে। আরও যে ভাতটা ছিল সেটাও মিশিয়ে নিচ্ছি। এটাও একটু আলতো আলতো করে মেশাতে হবে। ভাতটা এই জন্যই শক্ত রাখতে হবে যাতে মেশাতে গেলে ভেঙে না যায়, ঝরঝরে থাকে। সম্পূর্ণ একটা ডিফারেন্ট ডিশ, খুব সুন্দর লাগে খেতে। অনেক রকমভাবে তো রাইস খেয়েছেন, এইভাবে একবার তৈরি করুন, কাছের মানুষগুলো খুব খুশি হবে। একটু ধরে ধরে মাখালেই সমস্ত ভাতটাই কালার এসে যাবে, পিঙ্ক কালার। দেখুন কালারটা এসে গেছে। একটু ধৈর্য ধরে মাখানোর পর তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, একটু খেতে টেস্ট আসবে, একটু স্পাইসি হবে বলে একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লবণ তো আগেই দেওয়া আছে, আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি এখানে চিনিটা দিইনি। এরপর সবজিগুলো এক এক করে মেশাবো। যে মটরশুঁটি আর বিনসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এটাও মিশিয়ে নিচ্ছি। এরপরে ফুলকপি আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। একটু ধরে ধরে মেশাতে হবে যাতে ভাতটা ভেঙে না যায়। দারুণ লাগে, এমনিই খেতে ভাল লাগে। পনিরটাও দিয়ে দিলাম। কোনো রকম অন্য আইটেম ছাড়াও এই রাইসটা খাওয়া যায়। আপনারা চাইলে চিকেনের আইটেম করতে পারেন, কিন্তু পনির টনির যেহেতু সব দেওয়া আছে, শুধুই রাইসটা খেতে খুব ভাল লাগে। সমস্তটা মেশানো মোটামুটি হয়ে গেছে। এরপরে এটাকে প্লেটিং করব। একটু সাজিয়ে গুছিয়ে প্লেটিং করতে হবে। পনির সবজিগুলো একটু উপরে রাখতে হবে। কিছু সাদা ভাত আলাদা করে রেখেছিলাম, সেগুলোও দিয়েছি। গন্ধরাজ লেবু দিয়েছি, খাওয়ার সময় একটু লেবুর রস দিলে খুব সুন্দর গন্ধ ছাড়বে আর খেতেও খুব ভাল লাগবে। আর কিছু সাদা ভাত এইভাবে সাজিয়ে দিলে অসাধারণ দেখতেও লাগে আর খেতেও খুব সুন্দর হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা, আর যদি ভাল লাগে প্লিজ আমার পাশে থাকবেন। কেমন হয়েছে অবশ্যই মতামতে জানাবেন। নমস্কার।